আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলমারিক থেকে ফারহানা সুলতানা বলছিলাম। আজকে দুপুরে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে মুরগির ঝোল। এই তরকারিটা খেতে খুবই মজার। তো চাইলে শুধু পটল দিয়েও রান্না করা যায়, আলু না দিলেও হয়, কিন্তু পটলের পরিমাণ কম ছিল তাই আমি আলু নিয়েছি কিছু। এবার তরকারিটা আমি বসিয়ে দিব। আজকে রান্নাবাড়ি করে লাঞ্চ বক্সে ভরে স্কুলে নিয়ে যেতে হবে বাচ্চাদের জন্য। যেহেতু ওদেরকে হিফজুল কোরআনে দিয়েছি, তাই এখন থেকে আসলে লাঞ্চ ওদেরকে হয় সাথে দিয়ে দিতে হবে, না হয় লাঞ্চ আমি নিয়ে যেয়ে ওদেরকে খাওয়াই দিয়ে আসতে হবে। তো যেহেতু ওরা বাচ্চা নিজে নিজে খেতে পারে না, সাথে আসলে দিয়ে লাভ নেই, আমাকেই যেতে হবে। খাবার ক্যারি করে নিয়ে আমাকেই খাইয়ে দিয়ে আসতে হবে। তো আমি এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিছি, যেহেতু ঝোলটা একটু ঘন খাবো তা একটু বেশি করে নিছি। আর এখন আমি আলমালিকের খাঁটি কোল্ড প্রেসের সরিষা তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর এখানে আমি কিছু গোটা গরম মশলা দিব, 2-3টা তেজপাতা, ছোট ছোট 2 টুকরা দারচিনি, তারপর 4-5টা লবঙ্গ, এলাচ আমি গুঁড়া ইউজ করি, এলাচ আমি আস্ত ইউজ করি না। আর সাথে 8-10টা কাঁচামরিচ কুচা করে দিচ্ছি এখানে। এখন এটা ভাজা পর্যন্ত ওয়েট করব। ভাজা হয়ে আসলে একে একে তারপরে সব মশলা আমি দিয়ে দিব এখানে। যেহেতু ওরা একদম রাত 9টা পর্যন্ত থাকবে, তো বিকালে ওদের আবার একটু নাস্তা খেতে হবে, তাই এই পেয়ারাগুলো আমি কেটে নিচ্ছি। ওদের জন্য লাঞ্চ নিয়ে যাব, প্লাস বিকালে বা মাগরিবের পরে যেন হালকা একটু নাস্তা খেতে পারে, এই জন্য কিছু ফ্রুট আমি কেটে নিয়ে যাব। তেমন কোনো ফ্রুট নাই, শুধু পেয়ারাই আসলে আছে। এই 2টা পেয়ারা দুইজনকে আমি 2টা বক্সে কেটে ভরে দিব। তো পিচিটাকে আসলে এখনো দেই নাই, যেহেতু সে নিজে নিজে সুচু করতে পারে না, আর বড় 2টা আসলে নিজে নিজে সুচু করতে পারে, তাই তাদেরকে আমি দিব। আর পিচিটা যখন সুচু করা শিখবে তখন তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি পেয়ারাগুলো কাটতে থাকি, আর ওইদিকে পেঁয়াজটা আসলে ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হতে একটু সময় লাগবে, তাই ভাবলাম বসে না থেকে পেয়ারাগুলো কেটে ফেলি, এর ফাঁকে কেটে বক্সে ভরে ফেলি, তাহলে আমার সময়টা বেঁচে যাবে। তো আমার ফলগুলো কাটা হয়ে গেছে, শুধু পেয়ারাই কেটেছি, আর কোনো ফল নাই যেহেতু। তো এদিকে আমার পেঁয়াজটাও অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরোপুরি একদম বেশি ভাজার দরকার নাই, এটা 60 থেকে 80% ভাজলেই হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে লবণ দিব, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, আদা রসুন বাটা দিব, আর জয়ফল জয়িত্রী গুঁড়া দিব, সামান্য শাহি জিরা গুঁড়া দিব, তারপরে ধনিয়া গুঁড়া দিব, গরম মশলা গুঁড়া দিব। সব কিছু দিয়ে আমি এটাকে নেড়ে চড়ে তারপরে আমি সামান্য একটু ঝোল দিব। তো সামান্য একটু পানি দেওয়ার পরে যখন ঝোলটা এটা মাখা মাখা হয়ে আসবে, তেলগুলো উপরে ভেসে উঠবে, তখনই বুঝবো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হয়ে গেলে আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে তারপরে এটা ঢাকনাটা লাগিয়ে এটা আটকায় দিব। এটা কয়েকটা সিটি দেওয়ার পর তারপরে আমি এটা নেড়ে চড়ে আবার একটু ঝোল দিব। তারপরে আমি আলু পেঁয়াজ অ্যাড করব, ওই পর্যন্ত দেখতে থাকেন। আমি এবার মুরগিটা দিয়ে দিলাম, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এটা যেহেতু সোনালি মুরগি, সোনালি মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আলু যেহেতু পুরান আলু এবং সোনালি মুরগি সিদ্ধ হতে একই সময় লাগবে, তাই আমি আলু ও মুরগিটা আমি একসাথে দিয়ে দিলাম। পটলটা আমি সবার শেষে দিব, কারণ পটলটা সিদ্ধ হতে কম সময় লাগবে, এই জন্য পটলটা আমি এখন দিব না। এখন আমি আলু আর মুরগিটা দিয়ে আমি এটা ভালো করে কষাবো। ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরে একটা সিটি দেওয়ার পর আমি খুলে এটা আবার নেড়ে দিলাম, না হলে এটা পুড়ে লেগে যাবে। ও আর একটু ঝোল আমি দিয়ে দিলাম, এবার আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। আর যেহেতু ভাতও নিতে হবে, তো সকালে রান্না করা ভাত, তাই চুলার মাঝখানে রেখে দিলাম, যাতে ভাতটা একটু গরম হয়। হালকা গরম থাকলেই হবে, যেহেতু বাচ্চাদেরকে আমি খাওয়াবো।
আর একটু ভাত একটু গরম না থাকলে, হালকা একটু গরম না থাকলে আসলে ভাতটা খেতে ভালো লাগে না। তো আরেকটা সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে আমি এটা আবার নেড়ে চড়ে দিব তরকারিটা। তো আলু আর মুরগি পুরোপুরি সিদ্ধ হয়নি, মোটামুটি 70-80% সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো এই সময় আমি এখন পটলটা দিয়ে দিব। পটল সিদ্ধ হতে যত সময় লাগবে বাকিটা পটলের সাথে সিদ্ধ হয়ে যাবে। পটলটা আমি এখন দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু তরকারির মতো করে কাটা যাবে না, মাংসে যখন পটল দিবেন তখন ঠিক এইভাবে কাটবেন। এটা যেহেতু লম্বা ছিল তাই এটাকে আমি 3 টুকরা করেছি, মাঝখানে 2 পাশে দুটো ভাগ দিয়েছি আর কি, যার কারণে 3টা টুকরা হয়ে গেছে। এরকম চাকা চাকা করে 3টা টুকরা করবেন, তরকারির মতো করে কাটবেন না। এবার আমি ঢেকে দিচ্ছি আবারও। তো আমার এখানে আরেকটা সিটি দিয়ে দিছে, আমি আবার ডিশটা চেঞ্জ করে দিব। প্রেশার কুকারে আর রাখবো না, যেহেতু আমি স্কুলে যাব খাবার নিয়ে, তাই প্রেশার কুকারে বসাইছি আসলে যাতে তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে রান্না করলেও আসলে মাংস মজা হয়, অনেকে বলে যে মাংস নাকি মজা হয় না এই সেই, কিন্তু না, আসলে মজা হয়, প্রেশার কুকারে রান্না করলেও মজা হয়। তো প্রেশার কুকার থেকে সব কিছু ঢেলে দেওয়ার পর দেখলাম যে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে, কোনো ঝোল ছিল না। তাই প্রেশার কুকারের মধ্যে পানি নিয়ে ওখানে ঝোলগুলো সব ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা যেহেতু একটু ঝোল রাখবো, পুরোপুরি মাখা মাখা খাবো না, ঘন একটা ঝোল রাখবো। তো এটা হয়ে আসলে পরে আমি শেষে কিছু মশলা অ্যাড করে দিব, ঝোলটা যদি একটু টেনে আসে। লবণ টেস্ট করে দেখলাম যে আর একটু লবণ আমার লাগবে, তো আর একটু লবণ আমি দিয়ে দিলাম। ঝোলটা ঘন হয়ে এসেছে, এবার আমি কিছু সিক্রেট মশলা অ্যাড করব। আসলে সিক্রেটের কিছুই না, এটা আমরা সবাই জানি। এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলো একটু কালো এলাচ গুঁড়া, একটু সাদা এলাচ গুঁড়া দিলাম, ব্যাস এইটুকুই। এই ভাজা জিরার গুঁড়াটাই আসলে মাংসের তরকারির ফ্লেভারটা আরও বাড়িয়ে দিবে। এবার আমি এটা নেড়েচড়ে, বেশিক্ষণ কিন্তু চুলায় রাখবো না, এই মশলাটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ রাখবো, আনুমানিক 2-3 মিনিট। 2-3 মিনিটও পুরোপুরি না, আনুমানিক 1-2 মিনিট, বা অনেক সময় আপনি নেড়ে চাইলে উঠিয়ে ফেলতে পারেন সাথে সাথে, বাট আমি 2-1 মিনিটের মতো রাখবো আসলে। কিন্তু এটা আপনি এই মশলাটা দেওয়ার পরে তরকারিটা বেশিক্ষণ চুলায় রাখবেন না, তাহলে এই ফ্লেভারটা কিন্তু কমে যাবে ভাজা জিরার গুঁড়ার। এবার আমি হালকা একটু নেড়ে দিব, হালকা একটু নাড়লে আমার তরকারিটা হয়ে যাবে। আর ঝোলটা একটু টেস্ট করে দেখব সব কিছু পারফেক্ট আছে কিনা, ব্যাস সব কিছু পারফেক্ট আছে। তো আমার মুরগির ঝোল রেডি, আমি এবার চুলা বন্ধ করে ঢেকে দিলাম। এবার আমি লাঞ্চ বক্সগুলো রেডি করব। ওদের জন্য আসলে ওরকম হট কোনো বক্স আমি আনি নাই, নর্মাল বাসায় যেই বক্সগুলো আছে, এই যে এগুলো হলো বিরিয়ানি বক্স বা রসমালাইয়ের বক্স। তো এই বাসায় যা যা আছে, আইসক্রিমের বক্স, রসমালাইয়ের বক্স বা দইয়ের বক্স যা যা আছে, এখান থেকে বক্স নিয়ে ওদেরকে আমি ভরে দিয়ে দিব। আমি যেহেতু বেশিক্ষণ রাখবো না, আমি একদম দুপুরে খাবার দুপুরেই নিয়ে যাচ্ছি, তো ঠান্ডা হয়ে যাওয়ার আসলে ভয় নাই। আমি এখন নিয়ে যে আধা ঘন্টার ভিতরে আমি ওদেরকে খাওয়াই দিব, এত তাড়াতাড়ি খাবার ঠান্ডা হওয়ার কথা না। তো এখানে আমি ভাত বললাম, ফার্স্টে ভাত ভরবো, তারপরে তরকারি ভরবো। তরকারি থেকে ওদের জন্য বেছে বেছে আসলে বুকের পিসগুলো নিচ্ছি আর রানের পিসগুলো নিচ্ছি। টোটাল এখানে 4 পিসের মতো নিয়েছি। একটু আলু আর অল্প কয়টা পটল নিব, পটল কম নিব, আলু বেশি নিব। ওরা আলু বেশি পছন্দ করে, ঝোল নিব না, ওরা ঝাল খেতে পছন্দ করে না। যদিও আমি তরকারিতে ঝাল কমিয়ে দিই, তারপরে ওরা আসলে একটুটুকু ঝালও ওরা খেতে পারে না, তাই আমি ঝোল ওভাবে নেই নাই। মাংস আর সবজি ওঠানোর সময় যতটুকু ঝোল সাথে এসেছে ওইটুকুই। তো আমার ভাত আর তরকারিটা আমি রেডি, আমি পেয়ারাটা বক্সে ভরে ফেলবো। এবার পেয়ারাগুলো বক্সে ভরবো, যেহেতু দুইজনকে 2টা পেয়ারা দিব। পেয়ারা ভরতে যে খেয়াল করলাম যে পেয়ারা আসলে কোনোভাবে বক্সের উপরের পাটটা আটকাতে পারছিলাম না, ক্যাপটা আর কি, একবার এইভাবে তো ওইভাবে এরকম করে পরে ঝাঁকি দিলে একটু পেয়ারা নিচে নামে, এরকম করে পরে অবশেষে আমি আটকাতে পেরেছি। তো এইভাবে আমি বক্স 2টাতে ভরে দিলাম। তাই তো সব কিছু আমার মোটামুটি রেডি। এবার আমি একটা ব্যাগে ভরে আমি নিজে রেডি হয়ে চলে যাব ইনশাআল্লাহ। তো বাচ্চাদের লাঞ্চ বক্স আমার পুরোই রেডি। আবার একটা জিনিস তো ভুলে গেলাম,
এখন মনে পড়লো যে ওদেরকে যে খাওয়াবো, প্লেট তো নিলাম না, তাই বাসার একটা স্টিলের প্লেট আমি নিলাম। ওয়ান টাইমের প্লেট আমি খুঁজছিলাম, পাই নাই, বাসায় ওয়ান টাইমের প্লেট রাখা হয় নাই। তো আমি এখন চলে যাচ্ছি, এখন আমি লিফটে উঠবো। লিফটে গেলাম, লিফটে দেখি যে আসতে অনেক সময় লাগবে, তাই সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। তারপরে আমি রিক্সা উঠে স্কুলে চলে যাবো ইনশাল্লাহ। তো 50 টাকা রিক্সা ভাড়ায় উঠে গেছি। আর ফিজিক্যালি এখানে এসে দেখলাম যে জ্যামে বসে আছি। অবশেষে আমি স্কুলে চলে আসলাম। রিক্সার নিচেই রেখেছি ব্যাগটা, কোনো সমস্যা নাই, যেহেতু এটা প্যাকেট করে আছে, তো কোনো সমস্যা নাই, নিচে রাখলাম। তো আসলে ওভাবে বোঝা ক্যারি করতে পারি না, হাত ব্যথা করে, তো এই জন্য একটু নিচে রাখছি। তো স্কুলে ঢুকলাম, আমার বড় পাখিটা এসে, ছোট পাখিটা এসে, যে বড় পাখিটা অভিনয় করছে, সে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার অভিনয় করছে। তো আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।